আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকদের মজলিস, কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের এই মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিনও বলতে কষ্ট, চিল্লানোর দরকার নাই, বলতে বলছি, এটা চিল্লানোর প্যান্ডেল না। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? করে না? না বললেন কেন? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বাসে লেখা আছে এরপরও করে কেন? মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না কেন? বুঝেন কিছু? খুবই তো বুঝেন, এখন চুপ হয়ে আছেন কেন? অনেক বুদ্ধি নিয়েই তো আপনারা চলেন। প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে ফয়সালা হয় হেদায়াত নাই, আল্লাহ ওদেরকে কুদরতের দ্বারা দমন করে দেন। এ কথাটা এজন্যই বললাম, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই উম্মত, এই জাতি নবী পাবে না। পাবেন? সাহাবায়ে কেরামদেরকে পাবেন, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকেও আর উম্মত পাবে? বরং যাদেরকে আমরা পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে আজ আমরা দিশেহারা। পুরা দুনিয়া এক অগোছালো অবস্থা। আমার দেশের হালাত তো আরো, ধর্মীয় লাইনের কথা বলছি, একেবারে এলোমেলো এক হালাত।
যারা আমাদের মাথার মুকুট ছিলেন, যাদের ইশারায় গোটা দেশের মানুষ একযোগে বিনা প্রশ্নে ইশারা দিলেই হাজির হয়ে যাইতেন, এক এক করে সবাই চলে গেছেন। এখন যারা আমাদের মুরব্বী হিসাবে আছেন, এদেরকে মানার মতো মন মানসিকতা অনেকেরই নাই, কারণ নিজেকে তার থেকে অনেক বড় মনে করে। না হয় একটা ছাত্র স্কুলে পড়লে ক্লাস 8-এ, মাদ্রাসায় পড়লে দাখিল, বা আমাদের কওমি মাদ্রাসায় পড়লে কাফিয়া, এর মতো সন্তান যদি দেশের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হাজারো আলেমের ওস্তাদ এদের ব্যাপারে ফেসবুকে লেখে, তা এর থেকে পৃথিবীতে আর নিকৃষ্ট বেয়াদবি কি হতে পারে? গজব আসবে না কেন? অথচ এই উম্মত নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে চলার ঠিকানা মাত্র একটা, দ্বিতীয় আর কোনো ঠিকানা নাই। সেটা হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে বলেন না কেন? সব দামি মানুষ না? উলামায়ে আহলে হক শব্দটা আজকে থেকে বাড়ায়া বলবেন, কারণ এই দেশে এখন ওলামাদের লাইনে বিশাল এক বাহিনী আছে, এরা ওলামা ঠিক তবে বাতেল। এরা জান্নাতের ঠিকানা দিবে না, ঠিকানা দিবে যারা ওলামায়ে আহলে হক। এখন প্রশ্ন জটিল, চিনবেন কেমনে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো এক। যারা বাতেল মাওলানা আর হক ডিজাইন তো এক, বরং তুলনামূলক আমাদের থেকে তাদের চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, পাগড়ি বাইশা। স্বর্ণ আর সিটি গোল্ড কালার এক, ডিজাইন এক, দাম এক। কথা বলেন না কেন? আর এই বাতেল আর হক নতুন না, আদম নবী থেকে শুরু। চিনবেন কি করে? বড় কঠিন বিষয়। তারাও মদিনার গান গায়, যারা আহলে হক তারাও মদিনার গান গায়। 2 মিনিট একটা উদাহরণ দেই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। কে? ইউসুফ আলাইহিস সালাম। কোরআন শরীফে আছে না? সূরাটার নাম কি? এই সূরা ইউসুফ হলো রাজনীতির সূরা। বলেন কি সূরা? সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা আসেনি? খুব খেয়াল করবেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনের নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আসেনি? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, তার মনের মধ্যে আগ্রহ আছে করার। আর একজনে পর্দা পছন্দ করে না, দুইজন এক নেই। আচ্ছা, যে পর্দা করে না তারে যদি এই ভাই পর্দা করেন না কেন? হুজুর আল্লাহর বিধান দরকার করার চেষ্টা করতেছি, পারি না, দোয়া করবেন, চেষ্টা আরো করব। আর একজনে বলে এই ভাই আপনি পর্দা করেন না কেন? না করলে অসুবিধা কি আছে না নেই? তাহলে যে বলছে চেষ্টা করব, সে হলো আমল না করার ক্ষেত্রেও আগ্রহী। আর যে বলছে দরকার কি, সে হলো আমল না করার ক্ষেত্রে বিদ্রোহী। বিদ্রোহী হলো গাদ্দার, বেয়াদব। তাহলে এই ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, ওই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিডা। কথা বুঝেন? খুব খেয়াল করবেন। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি বলে
ইসলামের মধ্যে নাই, তাহলে ইসলামটাকে সব দিক থেকে কমপ্লিট বানায় দিল, একদিক থেকে দুর্বল বানায় দিল। তার কথায় কি সব বিষয় সমাধান আছে ইসলামে, কোরআনে। রাষ্ট্রীয় ব্যাপারে নাই যদি কয়, তাহলে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? এই জন্য বললাম ইউসুফ নবীর ঘটনা পুরাটা রাজনীতি, কিন্তু আমরা হুজুরেরা ওটি বলি না। তাহলে মানুষের মোহাব্বত পার্সেন্ট মনে হয় কমে যাবে ভাবি। না, অনেক জায়গায় আমরা দেখছি সেই ছোটবেলার থেকে সুলাইমান বিলকিসের ঘটনা গাইয়া গাইয়া গাইয়ে গায়ে বহু হুজুরেরা আনন্দ আর মিষ্টি খেয়েছে যে আগামীকাল আসবেন, সুলাইমান বিলকিসের বিয়া হবে। অথচ কোরআন হাতে ধইরা যদি আমি বলি আর আপনারা বাংলা তর্জমা ধরেন, তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি ঢুকানো।